নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চলতি বছর অর্থাৎ 2024 সালে বৈশাখ মাসের পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পূর্ণিমায় স্নান দান ও পুজোর শুভ সময়, তার পাশাপাশি কেন বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়, এই সমস্ত তথ্য আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটিরও বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথিটি আবার বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত, কারণ এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। এই কারণে এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী বলে বলা হয়ে থাকে। এই বছর 23শে মে বৈশাখী পূর্ণিমা তিথিটি পড়েছে। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে, কিন্তু সঠিক তারিখটা নিয়ে বিশেষ বিভ্রান্ত রয়েছে। তাই আজকের পর্বে আমরা সঠিক তারিখটা জানব। বন্ধুরা, বৈশাখী পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে 22শে মে বুধবার সন্ধ্যে 6:48 এবং শেষ হচ্ছে 23শে মে বৃহস্পতিবার সন্ধ্যা 7:23। বুদ্ধ পূর্ণিমায় ব্রত, দান এবং পুণ্য চন্দ্র অর্ঘ্য দেওয়ার শুভ সময় হচ্ছে 22শে মে। স্নান ও দানের জন্য 23শে মে সকাল 4:34 থেকে সকাল 5:23 মধ্যে স্নান করা শুভ সময় এবং পুজোর সময় সকাল 10:35 থেকে দুপুর 12:18 মধ্যে পুজো করা শুভ সময়। চন্দ্র উদয় হবে এই দিন 7:12। বন্ধুরা, এই বৈশাখী পূর্ণিমা কেন বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়? পুরাণ অনুযায়ী বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন। গৃহত্যাগের পর রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে 7 বছর পর্যন্ত ঘুরে থাকেন, কঠোর তপস্যা করেন। অবশেষে বৈশাখী পূর্ণিমার দিনে বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের নিচে বুদ্ধর জ্ঞান লাভ হয়। কথিত আছে যে জ্ঞান লাভের পর বুদ্ধ পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন, তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা হয়, বুদ্ধকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয়। শুধু তাই নয়, বৈশাখী পূর্ণিমায় কুশীনগরে বুদ্ধের মহাপরিনির্বাণও হয়। তাহলে বুঝতেই পারছো কেন এই তিথিটি বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত করা হয়। শাস্ত্রমতে বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার দিনে জল ভর্তি কলসি ও খাবার দান করলে গৌদান সমান পুণ্য অর্জন করা যায়। তাই এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণের ব্রত পাঠ করুন। এই ব্রত পাঠ করা অত্যন্ত শুভ। এই তিথিতে সন্ধ্যাবেলায় লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না। মনে করা হয় এই রকম করলে ধন সম্পদের বৃদ্ধি হয়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।